এখন শুনবেন স্থানীয় বাংলা খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আফিফা আফরিন মিথুন। ব্রিটিশ বিরোধী আন্দোলন প্রথম সংঘটিত হয় সিলেট শহরে। সময়টা 1782 সাল। হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী দিনটি ছিল 10ই মহরম। সৈয়দ হাদি ও সৈয়দ মাহাদি নামের দুই ভাই সেই দিন সিলেটের তৎকালীন ডিস্ট্রিক্ট কালেক্টর রবার্ট লিন্ডসের সুসজ্জিত বাহিনীর বিরুদ্ধে সংঘটিত বিদ্রোহে নেতৃত্ব দিয়ে শহীদ হন। লোকমুখের ইতিহাসে হাদামিয়া ও মাদামিয়া নামে খ্যাত দুই ভাইয়ের বীরত্বপূর্ণ অবদান নিয়ে গতকাল বিকেলে মালজোড়া গানের আসর বসেছিল। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে নগরের পূর্ব শাহী ঈদগাহ এলাকার একাডেমি প্রাঙ্গণে 3 দিনব্যাপী লোকনাট্য উৎসবের উদ্বোধনী দিনে এ পরিবেশনা হয়। একাডেমির প্রশিক্ষণার্থীরা এটি মঞ্চায়ন করেন। বিকেল 5টায় জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ও জেলা প্রশাসনের সহযোগিতায় উৎসবের উদ্বোধন হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আনোয়ারুজ্জামান। ভোক্তা অধিকার আইন সংস্কার করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খান। গতকাল দুপুরে সিলেটের আলমপুর সিলেট বিভাগীয় কমিশনার ভবনে ভোক্তা অধিকার আইন শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। মহাপরিচালক আরও জানান, সম্মিলিতভাবে জনগণকে ভোক্তা সেবা দেওয়ার চেষ্টা করতে হবে। সেমিনারে সভাপতিত্ব করেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী। সিলেট রেঞ্জের সকল থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ পুরস্কার গ্রহণ করেন মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। গতকাল সকালে সিলেট রেঞ্জ পুলিশের কার্যালয়ের সম্মেলন কক্ষে এপ্রিল মাসের আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে অবদান রাখায় সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মুশফিকুর রহমান পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জের বিভিন্ন ক্যাটাগরিতে আরও পুরস্কার প্রদান করা হয়। আজ বিশ্ব কচ্ছপ দিবস। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব কচ্ছপ দিবস। আমেরিকান টর্টয়েস রেস্কিউ সংস্থার উদ্যোগে 2000 সাল থেকে প্রতি বছর 23 মে দিনটি বিশ্ব কচ্ছপ দিবস রূপে পালন করা হয়। কচ্ছপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, কচ্ছপ সংরক্ষণে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ প্রভৃতি উদ্দেশ্যে এই দিনটি পালন করা হয়। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আজ সারা দেশব্যাপী সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রয় শুরু হচ্ছে। সর্বসাধারণের কাছে প্রতিদিন 690টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে এই পণ্য বিক্রয় করা হয়। ভ্রাম্যমাণ ট্রাকে ভোজ্য তেল, চিনি ও মসুর ডাল বিক্রয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। এই কার্যক্রম আগামী 3রা জুন পর্যন্ত শুক্রবার ও ছুটির দিন সহ চলমান থাকবে। পবিত্র ঈদ উল আজহায় ঘরমুখো মানুষের সুবিধার জন্য আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। গতকাল সকাল 8টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয় এবং দুপুর 2টায় বিক্রি শুরু হয় পূর্বাঞ্চলের চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে। আন্তনগর ট্রেনের 2রা জুনের আসন বিক্রি হচ্ছে আজ। 3রা জুনের আসন বিক্রি হবে 24শে মে। 4ঠা জুনের হবে 25শে মে। 5ই জুনের আসন বিক্রি হবে 26শে মে এবং 6ই জুনের আসন বিক্রি হবে 27শে মে। এছাড়া আগামী 30শে মে থেকে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রয় শুরু হবে। আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে গবাদি পশু পালনের ব্যস্ত সময় পার করছেন মৌলভীবাজারের খামারি ও গৃহপালিত গবাদি পশুর মালিকরা। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর জানায়, খামারগুলিতে যাতে নিরাপদ ও সনাতন পদ্ধতিতে গবাদি পশু মোটাতাজাকরণ করা হয় সেদিকে কঠোর নজর রাখা হচ্ছে। কোনো গবাদি পশুকে স্টেরয়েড জাতীয় ঔষধ ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। গত কয়েক বছর ধরে সীমান্ত দিয়ে চোরাই পথে গরু আসা বন্ধ থাকায় মৌলভীবাজারে গবাদি পশু পালনকারীর সংখ্যা বেড়েছে। জেলার 7টি উপজেলা ও 5টি পৌরসভায় ছোট বড় প্রায় 5,500 খামার রয়েছে। চলতি বছর কোরবানি ঈদের জন্য এসব খামারে প্রায় 65,000 গবাদি পশু বিক্রির জন্য প্রস্তুত রয়েছে। তাছাড়া গৃহপালিত পশুর সংখ্যা প্রায় 44,000। সব মিলিয়ে এখন পর্যন্ত 1 লাখ গবাদি পশু কোরবানির ঈদের জন্য প্রস্তুত করা হচ্ছে। হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের 10 দিন পর এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে আখাউড়া সিলেট রেললাইনের মনতলা অপরূপা স্কুলের পশ্চিম পাশের জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিখোঁজ ব্যক্তির নাম ফারুক। পথচারী স্থানীয় লোকজন পচা গন্ধের কারণ খুঁজতে গিয়ে লাশের সন্ধান পায়। খবর পেয়ে পরিবারের লোকজন এসে লাশটি শনাক্ত করে। জানা গেছে, গত 13 মে বিকেলে মনতলা বাজারে গিয়ে নিখোঁজ হন উপজেলার বহরা ইউনিয়নের আফজলপুর গ্রামের ফারুক মিয়া। পরে পুলিশ লাশের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেন।
মৌলভীবাজারের জুড়ি উপজেলার টালিয়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন, বাউন্ডারি দেয়াল ও গেট নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 2,40,00,000 টাকা। প্রকল্পের আওতায় 5 তলা ভিত বিশিষ্ট 3 তলা একাডেমিক ভবন, 340 মিটার দেয়াল ও 2টি গেট নির্মাণে অন্তর্ভুক্ত রয়েছে। ইতিমধ্যে প্রকল্পের 80% কাজ শেষ হয়েছে। বাকি কাজ আগামী আগস্ট মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। প্রকল্পের কাজ শেষ হলে শিক্ষার্থীদের পাঠদান, নিরাপত্তা ব্যবস্থা সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। এলজিইডি তা বাস্তবায়ন করছে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 4 মিনিটে এবং অস্ত যাবে সন্ধে 6টা 34 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়। এতক্ষণ শুনলেন স্থানীয়